এরাই বিশ্বের শক্তিশালী মানুষ। কঠিন প্রশিক্ষণের মাধ্যমে তারা অন্য লেভেলের শক্তি অর্জন করেছে। এদের কেউ একজনই প্লেন টেনে নিয়ে আসে, কেউ এক হাত দিয়ে গাড়ি কাছে নিয়ে আসে, আবার কেউ ফু দিয়ে হট ওয়াটার বোতল ফুটিয়ে ফেলে। আর এরা তো জিম করার লেভেলই পাল্টে দিয়েছে। এমনই সব অবিশ্বাস্য শক্তিশালী মানুষদের নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। এটা হলো ইউএফসির কঠিন এক যোদ্ধা। তার পেটে এত জোরে আঘাত করার পরেও মনে হচ্ছে তার কিছুই হয়নি। কল্পনা করুন, একটা মানুষের কতটুকু শক্তি থাকলে বিশাল বড় একটি প্লেন টানতে পারে। এদের শক্তি দেখে অলৌকিক মানুষের মতো মনে হবে। এমন শক্তিশালী মানুষ থাকলে ডাক ফুটা করতে ছুরির প্রয়োজন হয় না। অসাধারণ তার প্রতিভা। এরকম একটি বেসবল ব্যাট ভাঙতে প্রায় মানুষের অনেক লড়াই করতে হবে, কিন্তু এই লোকটি 60 সেকেন্ডে 65টি ব্যাট ভাঙতে সক্ষম হয়েছিল। লোকটির শক্তি চমকে ওঠার মতো। লোক ভর্তি গাড়ি সহ এক হাত দিয়ে টেনে নিয়ে আসছে, যা ছিল অবিশ্বাস্য। জিম করার দৃশ্য তো অনেক দেখেছেন, কিন্তু এদের প্রশিক্ষণ সবচেয়ে আলাদা। এরা জিম করাতে অন্যরকম মাত্রা যোগ করেছে। চায়নার এই লোকটি যেন সত্যিকারের সুপারম্যান। তার হাতের পাঁচে পাথর ভেঙে যায়, তার পা যেন লোহার হামার, সবকিছু দুমড়ে মুচড়ে দেয়। জেডি নামের এই লোকটি কাঠের শক্ত ব্যাট তার মাথায় চাপ দিয়ে ভেঙে সারা বিশ্বের মানুষকে চমকে দিয়েছিল, যা ছিল অবিশ্বাস্য একটি দৃশ্য। হাত দিয়ে একটি নারকেল ভাঙা যেখানে কষ্ট হয়ে যায়, সেখানে এই লোকটি অবিশ্বাস্যভাবে এক হাত দিয়ে 100টির উপর নারকেল ভেঙে বিশ্ব রেকর্ড করেন। কারাতে মাস্টার শারচেভ তার ছাত্রদের এভাবে তুলতে পছন্দ করেন। ইন্টারনেটে অনেকে 1 ইঞ্চি পাঞ্চকে জাল বলে, কিন্তু এই লোকটির পাঞ্চ পরীক্ষা করা হয়েছিল, যেখানে তিনি বাস্তবে 1 ইঞ্চি পাঞ্চ করে দেখিয়েছিলেন। এমন শক্তিশালী মেয়ে খুব কমই দেখা যায়। এখানে একটি প্রতিযোগিতায় মেয়েটি ছেলেদের একাদরে ওপরে ফেলছে। ইনি বিশ্বের একমাত্র ব্যক্তি যে একটি প্রাপ্তবয়স্ক ঘোড়া কাঁধে নিয়ে চলেছিলেন, যা অনেকের নিকট প্রায় অবিশ্বাস্য মনে হবে। চড় মারার বিশ্ব চ্যাম্পিয়নশিপে কত জোরে চড় মারা হয় তা এই তরমুজের ওপর আঘাত মারা থেকে কিছুটা অনুভব করা যায়। দেখুন, তার হাতের আঘাতে তরমুজগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কোন লেভেলের শক্তি অর্জন করলে মানুষ এত কঠিন কাজ করতে পারে দেখুন। লোকটি সবচেয়ে কম সময়ে দাঁত দিয়ে নারকেল ছুলে একটি অনবদ্য রেকর্ড স্থাপন করেন। বিশ্বের শক্তিশালী যোদ্ধারা প্রথমে তাদের মাথা শক্তিশালী করে, তাই এই শাওলিন সন্ন্যাসীর মাথায় অনেক জোরে আঘাত করার পরও তার তেমন কোনো ক্ষতি হয়নি। একটি কুমড়া অতি সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু আপনাকে যদি ডুরিয়ান দেওয়া হয় যা অসম্ভব শক্ত, এই চাইনিজ ম্যানের হাতের পাঞ্চে তা অতি সহজেই ভেঙে যায়। একজন মানুষের এই পজিশনে থাকাটা বেশ কষ্টকর, কিন্তু এর ওপর যদি আবার মানুষ দাঁড়ায় তাহলে তাকে সত্যিকারের সুপারম্যানের সাথে তুলনা করা যায়। জিমনেশিয়ামে এত ওয়েট নিয়ে ব্যাকফ্লিপ করা যায়, যা ছিল অবিশ্বাস্য এবং খুবই ভয়ঙ্কর। জন টি যখন ছোট ছিলেন তখন তার বাবা মা তাকে বলেছিলেন যে তিনি যথেষ্ট পরিশ্রম করলে তিনি যা চান তা হতে পারে। এরপর তিনি বিখ্যাত বডি বিল্ডার হয়ে ওঠেন। এখন তার বুকের পেশির ওপর পানির বোতল রাখতে পারেন। এই লোকটির হাত এত শক্তিশালী, তার সামনে যা দেওয়া হয় তা সবই ভেঙে ফেলতে পারেন। এরপর তিনি হাতের মুঠোয় ডিম রেখে ইট ভাঙা শুরু করে, কিন্তু তার হাতের ডিমের কিছুই হয় না। লোকটির প্রতিভা দেখে যে কেউ মুগ্ধ হবে। তিনি তো বুকডাউনকে একটি নতুন আর্টে রূপান্তর করেছেন। বেশিরভাগ মানুষ দুহাত দিয়ে পুশ আপ দিতে কষ্ট হয়ে যায়, কিন্তু এই লোকটি এক আঙ্গুল দিয়ে মাত্র 30 সেকেন্ডে 41টি পুশ আপ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন। শোল্ডার দিয়ে এভাবে ল্যাম্প পোস্টে ওঠা যায়, যা একটি অবিশ্বাস্য দৃশ্য। এই পজিশনে ব্যালেন্স ঠিক রেখে পুশ আপ করা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। আবার যেভাবে সামনে পেছনে যাচ্ছে, যা অবিশ্বাস্য। লোকটি টারজান মুভির টারজানকেও হার মানাবে। তার অবিশ্বাস্য পারফরমেন্স সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করেছে।
ছেলেটির মার্শাল আর্টের স্কিল অন্য লেভেলের। যেভাবে তিনি উঁচু ল্যাম্প পোস্টের লাইট পা দিয়ে আঘাত করলেন তা ছিল অসাধারণ। 1 ইঞ্চির এই ধরনের পাঞ্চ করার জন্য অনেক প্রশিক্ষণ নেওয়া লাগে, তবে সাধারণত এভাবে একটি ইট ভাঙা যায়। কিন্তু এই লোকটি কবজির দ্রুত জাকুনি দিয়ে একটি দুটি নয় 4টি ইট ভাঙতে সক্ষম হয়েছে। এই লোকটি তো জিমনেশিয়ামকে সার্কাসে পরিণত করেছে। জিমের সরঞ্জাম দিয়ে এভাবে খেলা করা যায় যা বিশ্বের অনেক মানুষকে অবাক করেছে। মানুষ কতটা পরিশ্রম করে এই ধরনের দক্ষতা অর্জন করে দেখুন। যেখানে একজন মানুষ নিজেই দেয়াল বেয়ে উঠতে কষ্ট হয়ে যায়, সেখানে এই লোকটি আরেকজনকে নিয়ে উঠছে। বক্সিং শেখার জন্য অসাধারণ একটি মেশিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।